দূরে কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 2316 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি ফ্লাইট আপডেট নিয়ে কথা বলবো, সেটা হলো হাঙ্গার স্টেশন। হাঙ্গার স্টেশনে হচ্ছে প্যাকেজিং ওয়ার্কারে যাচ্ছেন এমডি আফিফ হাসান ভাই। আমরা আফিফ হাসান ভাইয়ের কাছ থেকে জানবো আফিফ হাসান ভাই কোথা থেকে আসলেন, কিভাবে আমাদের সাথে তার জার্নিটা স্টার্ট হলো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি জি। মোহাম্মদ আফিফ হাসান। আমি ময়মনসিংহ থেকে এখানে এসেছি। তো আমি এনার ছেড়ে ভিডিওটা দেখে মূলত এখানে আসা। তো আহ, আমার বেসিক স্যালারি ধরা হয়েছে 1200 এবং ফুড বাবদ 200। তুমি মানে কিভাবে আমাদের কাছে মনে হলো এত অল্প কম বয়স তোমার, তুমি যে নিজেই সিদ্ধান্ত নিছো। তো হচ্ছে মজার বিষয় হচ্ছে আপিপ কিন্তু তার সিদ্ধান্তটা সে নিজেই নিয়েছে, তা আমিও একটু অবাক হলাম হচ্ছে আসলে এত বড় একটা জার্নি কিভাবে সে রিস্ক নিল, হচ্ছে একটা অজানা অফিস, হ্যাঁ, তার কিভাবে আস্থাটা অর্জন হলো। তো আমি এনার ছেড়ে ভিডিও দেখতাম। উনি যখনই কোনো ফ্লাইট আপডেট বা ভিসা সম্পর্কে কোনো ভিডিও দিত, তখন ওই ভিডিওগুলো আমি সাবস্ক্রাইব করা ছিল। তো সাথে সাথেই দেখতাম। তখন হাঙ্গার স্টেশনের যখন ভিডিওটা দেয়, তখন আমার মনে হলো যে এই বিষয়তে যাওয়া যেতে যায় আর পারে। কি। হ্যাঁ, যেতে পারি। তখন আসলাম। তো মূলত পুরোটা বিশ্বাসের উপরে আসা। তো ওনারা যা বলছে আলহামদুলিল্লাহ পুরোটাই, মানে যেমনি বলছে অমনি হয়েছে। সময় কেমন লাগছে তোমার? 1 মাসের মধ্যে ভিসা ফ্লাইটের আপডেট। 1 মাসের মধ্যে যাক, এটা একটু খুব মানে দ্রুতই হয়ে গেছে, তবে ওরও একটু ভাগ্য ভালো। ও ফুড প্যাকেজিং পেশা, তো ফুড প্যাকেজিং কিন্তু ওর ভিসাটা যখনই লাগে এরপর থেকে আবার ফুড প্যাকেজিং এর কিন্তু আবার তাগামল সার্টিফিকেট স্টার্ট হয়ে যায়। তো হচ্ছে যারা এখন ফুড প্যাকেজিং যাচ্ছেন আপনারা প্রিপারেশন নেন তাকামল সার্টিফিকেট। আসলে তাকামল সার্টিফিকেটটা আসাতে আমাদের জন্য খুব একটা হ্যাসেল এবং যাত্রীর জন্য একটু সময় যাচ্ছে, অনেকের টাকা পয়সা এক্সট্রা নষ্ট হচ্ছে, পাস করে না। পাস করে এখন আবার তাকামল সার্টিফিকেট আসলে ওরকম জটিল কিছু না, সবাই মোটামুটি পাস করে। তো আফিফ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা কিনা? আহ, আমি এখানে যে বিশ্বাসের উপর আসছিলাম তা আহ, তা পুরো পরিপূর্ণ হয়েছে। তো আপনারা যারা হ্যাঁ বিদেশ যেতে আগ্রহী, তারা আহ, এখানে আসতে পারেন। এনএসএ RL নাম্বারও আচ্ছা, রয়েছে। স্যার বলতে হবে না, তুমি ভাই বললেই হবে, ঠিক আছে। আপনারা সরাসরি যাদের RL নাম্বার আছে এমন এজেন্সির কাছে সরাসরি আসবেন, কোনো তৃতীয় পক্ষ বা দালালের কাছে আসবেন না। তাহলে আপনাদের সময় এবং হ্যাঁ অর্থে পুরাটাই ঝুঁকি থাকবে আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে তুমি পেমেন্ট সিস্টেমটা কেমন ছিল তোমার, মানে পেমেন্টটা তোমার কেমন, ভালো লাগছে কিনা আমাদের সিস্টেমটা? পেমেন্ট সিস্টেমটা আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। প্রথম ডিপোজিট দিয়েছিলাম 50,000, তারপর যখন ভিসা ভিসা হয়ে আসে গেছে। তখন কিছু দিছি, আর এখন ফ্লাইটের সময় জি। ক্লিয়ার টোটাল করছি। কথা হচ্ছে ও ইন্টারভিউ প্রথম করছে, ইন্টারভিউ করার পরে হচ্ছে হুম, হুম, ইন্টারভিউ হচ্ছে প্রি সিলেকশন হয়েছে, প্রি সিলেকশন করার পর ফাইনাল ইন্টারভিউ আমরা করাই, ফাইনাল ইন্টারভিউতে পাস করে দেন হচ্ছে মেডিকেল করে, মেডিকেল করার পর হচ্ছে 50,000 জমা হুম, করো, তাই না? হুম। এরপর হচ্ছে ভিসা লাগার পরে কিছু দিছে, এখন আজকে সম্পূর্ণটা ক্লিয়ার করে আগামীকাল হচ্ছে ফ্লাইট। তো হচ্ছে আফিফের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আসলে সঠিক পথে রাখে। এবং আফিফ হচ্ছে একজন হুজুর মানুষ, কোরআনে হাফেজ,